ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকের কাছে আমাদের আবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আলকা ইয়াগনিকের জীবনে। চলুন ভিডিওটি শুরু করি। আলকা ইয়াগনিক একজন ভারতীয় নৈপথ্যের সঙ্গীত শিল্পী। তিনি মূলত হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে থাকেন। 1990-এর দশকে বলিউডের অন্যতম প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী আলকা দুবার শ্রেষ্ঠ নারী নৈপথ্যে কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার বাংলা চলচ্চিত্রের সাংবাদিক সমিতি পুরস্কার, রেকর্ড সংখ্যক 36টি মনোনয়ন থেকে 7বার শ্রেষ্ঠ নারী নৈপথ্যে কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য সঙ্গীত পুরস্কারে ভূষিত হয়েছেন। আলকা তার 4 দশকের কর্মজীবনে সহস্রাধিক ভারতীয় চলচ্চিত্রে এবং অসমীয়া, বাংলা, গুজরাটি, মালায়ালাম, মারাঠি, মণিপুরি, উড়িয়া, পাঞ্জাবি, ভোজপুরি, তামিল ও তেলেগু সহ বিভিন্ন ভারতীয় ভাষায় প্রায় 2000-এর বেশি গান রেকর্ড করেছেন। তার গাওয়া 20টি গান বিবিসির সর্বকালের শীর্ষ 40 বলিউড সাউন্ড ট্র্যাক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। 2023 সালের জানুয়ারি অবধি তিনি ইউটিউবের মিউজিক চার্টস অ্যান্ড ইনসাইটের শীর্ষে বৈশ্বিক শিল্পী তালিকার শীর্ষস্থানে অবস্থান করেন। তিনি 371 মিলিয়ন ভিউ নিয়ে এই চার্টে 331 সপ্তাহ শীর্ষে ছিলেন। আলকা 2012 সালে 15.3 বিলিয়ন ইউটিউব ভিউ নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড বিশ্ব রেকর্ড কর্তৃক স্বীকৃত হন। এই রেকর্ড বই আরও প্রতিবেদনে প্রকাশ করে যে কলকাতায় জন্মগ্রহণকারী ইয়াগনিক 2021 সালে 17 বিলিয়ন এবং 2020 সালে 16.6 বিলিয়ন স্ট্রিম নিয়ে বিগত 3 বছর ধরে এই প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসাবে স্থান ধরে রেখেছেন। আলকা ইয়াগনিক 1966 সালের 20 মার্চ কলকাতার গুজরাটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ধর্মেন্দ্র শঙ্কর ও মা শোভা ইয়াগনিক ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তিনি মডার্ন বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা লাভ করেন। 1972 সালে 6 বছর বয়সে তিনি আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও কলকাতায় গানের যাত্রা শুরু করেন। 10 বছর বয়সে তার মা তাকে শিশু শিল্পী হিসেবে মুম্বাই নিয়ে আসেন। শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া ইয়াগনিক মাত্র 6 বছর বয়সে আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও কলকাতায় ভজন গাওয়ার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান পায়েল কি ঝঙ্কার 1980 এর তরকত আংলাজ কি ঝুঁকি। তিনি 1981 সালে কল্যাণজি আনন্দজির সুরে লাওয়ারিস 1981 চলচ্চিত্রে মেরে আঙ্গনে মে গানে কণ্ঠ দেন। তিনি এই গানের জন্য তার প্রথম শ্রেষ্ঠ নারী নৈপথ্যে কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। গানটি 2020 সালে তনুশ্রী বাগচি পুনঃসৃষ্টি করেন, যাতে কণ্ঠ দেন নেহা কক্কর, রাজা হাসান। তিনি রাজেশ রোশনের সুরে সন্নাটা 1981, উদিত নারায়ণের সাথে সোন জানে যা ও হামারি বহু আলকা 1982, অমিত কুমারের সাথে হাম তুম रहेंगे अकेले কামচোর 1982, কিশোর কুমারের সাথে তুমসে বড়কর দুনিয়া মে এবং রাহুল দেব বর্মনের সুরে নামকিন 1982, ऐसा लगा को सुरमा नजर में গানে কণ্ঠ দেন। 1988 সালে তিনি কিয়ামত সে কিয়ামত তক চলচ্চিত্রে উদিত নারায়ণের সাথে আয় মেরে হামসফর अकेले है তো হায়া গাম হায় ও গজব কা হায় দিন গানে কণ্ঠ দেন। মজরু সুলতানপুরের লেখা আনন্দ মিলিন্দের সুরে দ্বৈত গানগুলো বিপুল জনপ্রিয়তা লাভ করে। মিথুন শর্মা আয় মেরে হামসফর গানটি 2015 সালে অল ইজ ওয়েল চলচ্চিত্রের জন্য পূর্ণ সৃষ্টি করেন। অমিতাভ বর্মার অতিরিক্ত গীত নিয়ে এই সৃষ্ট গানটিতে কণ্ঠ দেন মিথুন ও তুলসী কুমার।
তার প্রথম আলোচিত সাফল্য আসে লক্ষ্মীকান্ত প্যারেলের সুরে তেজাব 1988 চলচ্চিত্রের 1, 2, 3 গানের মধ্য দিয়ে। এই গানের রেকর্ডের সময় তার বেশ জ্বর ছিল, কিন্তু লক্ষ্মীকান্ত তাকে সাহস যোগান। গানটি একেবারেই চূড়ান্ত রেকর্ড হয়। এই গানের জন্য তিনি প্রথম শ্রেষ্ঠ নারী নৈপথ্য কণ্ঠ শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এই গানটি পরবর্তীকালে বাঘী 2 2018 চলচ্চিত্রের জন্য পুনঃ সৃষ্টি করা হয়। এতে কণ্ঠ দেয় শ্রেয়া ঘোষাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী